আমরা যে বাংলাদেশের মুসলমান, ইসলাম পেয়েছি আমরা মনে করি আমার বাপ দাদা মুসলমান ছিল, এই জন্য আমরা মুসলমান ছিলাম। কিন্তু ইসলাম কিভাবে আসলো বাংলাদেশের ভিতরে? এই বাংলাদেশের ভিতরে ইসলাম কিভাবে আসলো? কে দাওয়াত দিল ইসলামের? আমরা কিন্তু ইতিহাস জানি না। বাংলাদেশের ভিতরে ইসলাম কে নিয়ে আসলো, কে দাওয়াত দিল? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সিলেটের মধ্যে সিলেট অঞ্চলে, সেই সিলেট অঞ্চলে মুসলমান কম ছিল, মাত্র কয়েকজন মুসলমান ছিল, 2-4 জন মুসলমান ছিল। সেই সিলেট অঞ্চলটা থেকে, সেই সিলেট অঞ্চলে কিন্তু একজন হিন্দু রাজা, গৌর গোবিন্দর হিন্দু রাজা রাজত্ব করত। মুসলমান তেমন ছিল না। হিন্দু রাজা যখন রাজ্য পরিচালনা করত, মুসলমানরা সেখানে থাকত, কিন্তু মুসলমানরা সেখানে সুখ সুবিধা পেত না। মুসলমানদের উপর নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো। মুসলমানরা নির্যাতন করত, মুসলমানদেরকে নির্যাতন করত। এই মুসলমানদের ভিতরে একজন মুসলমান ছিল, তার নাম হচ্ছে বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন এই লোকটা অনেকদিন যাবৎ তার ছেলে মেয়ে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতো আর বলতো, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করে। আল্লাহ তাআলার কাছে নামাজ রোজা করে একটা সন্তান পেয়েছে। এই সন্তানটা পাওয়ার পরে আমরা যেমন সন্তান হওয়ার পরে ছেলে হলে আকিকা দিই, মেয়ে হলে আকিকা দিই, সেরকমই বুরহানুদ্দিন মনে করলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছেন, সুতরাং আমি আকিকা দিতে চাই, আমার সন্তানের আকিকা দিতে চাই। সেই জন্য মনে করলো যে আকিকা দিব আমার সন্তানের জন্য। কিন্তু হিন্দু রাজা গৌর গোবিন্দর আইন জারি করেছিল যে আমার রাজ্যের ভিতরে কোনো মুসলমান গরু জবাই করতে পারবে না। আমার রাজ্যের ভিতরে কোনো মুসলমান গরু জবাই করতে পারবে না। আজও তাকায় দেখেন, ইন্ডিয়ার ভিতরে প্রকাশ্যে গরু জবাই করতে পারে না, লুকিয়ে চুরিয়ে গরু জবাই করে। মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ অত্যাচার করে মুসলমানদের উপরে। ওই রকমই সে সময় গৌরে গোবিন্দর আইন জারি করে দিল যে বাংলাদেশের ভিতরে, এই সিলেট অঞ্চলে কোনো আমার রাজ্যের ভিতরে গরু জবাই করতে পারবে না। কিন্তু বুরহানুদ্দিন বলল, আমার একটা সন্তান হয়েছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য গোপনে একটা গরু জবাই করলেন। গরু জবাই করার পরে সে আকিকা দিলেন। আল্লাহর কি লীলা খেলা দেখেন, গরু জবাই করেছে, কেউ জানে না, কিন্তু হঠাৎ করে একটা কাক এসে ছোঁ মেরে একটা গোস্তের টুকরা নিয়ে চলে গেল। যাওয়ার পরে গৌর গোবিন্দর রাজা গৌর গোবিন্দর তার সিংহাসনের এলাকার ভিতরে, তার রাজ্যের এলাকার ভিতরে, তার প্রাসাদের পাশে কিন্তু গোস্তের টুকরাটা ফেলে দিয়েছে। তার মন্ত্রীরা পেয়ে নিয়েছে গোস্তের টুকরা কোত্থেকে আসলো, গরুর গোস্ত, কে গরু জবাই করেছে। সেনাবাহিনী নামাই দিল, দেখো কে কোথায় গরু জবাই করেছে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল বুরহানুদ্দিন একজন মুসলমান আছে, সে মুসলমান গরু জবাই করেছে, তার সন্তান হয়েছে, এই জন্য গরু জবাই করেছে। বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আসো। বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আসা হলো। আসার পরে তাকে বললো, তুমি কি জন্য গরু জবাই করলে? আমি তো বলে দিয়েছি আমার রাজ্যে কোনো গরু জবাই চলবে না। বলে, আমরা মুসলমান, মুসলমানদের ছেলে সন্তান হলে আকিকা দেয়, আমার সন্তান হয়েছে জন্য আকিকা দিয়েছি, গরু জবাই করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। মুসলমানদের এটা একটা ঐতিহ্য, মুসলমানদের এটা একটা কাজ। সুতরাং আমি গরু জবাই করেছি। কেন জবাই করলে? আমি তো নিষেধ করেছি তোমাদেরকে। তোমার সন্তান কোথায়? সে বুরহানুদ্দিনের সন্তানের নাম রেখেছে মুসলিম উদ্দিন। সে সন্তানটাকে নিয়ে আসা হলো, লম্বা ঘটনা। সন্তানকে নিয়ে আসা হলো, এরপরে জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে ডেকে সন্তানটাকে সরাসরি মন্দিরে যে হত্যা করে ফেলল। বুরহানুদ্দিনের সন্তানকে হত্যা করে ফেলল। আর বুরহানুদ্দিন যে গরু জবাই করেছিল, যে হাত দিয়ে গরু জবাই করেছিল, সে হাতটাকে কেটে ফেলে দিল।
বুরহানুদ্দিন কি করবে? অসহায় মুসলমান সেখানে 2-4 জন মুসলমান আছে। বুরহানুদ্দিন সহ্য করতে না পেরে পাশে রাজ্যে চলে গেল। যাওয়ার পরে একজন মুসলমান রাজাকে বলল, দেখেন আমার উপরে আমাদের রাজ্যের রাজা আমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আমার সন্তানকে মেরে ফেলে দিয়েছে, আমার হাত কেটে দিয়েছে। এই কথা শোনার পরে রাজা, তখন মুসলমান রাজা তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠিয়ে দিল, যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু গৌর গোবিন্দর হিন্দু রাজা, সে জাদুবিদ্যা থাকার কারণে, জাদুবিদ্যা জানার কারণে তার সঙ্গে পেরে উঠল না মুসলমান রাজা। এক পর্যায়ে এই ঘটনাটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইয়েমেনের একজন আল্লাহর ওলি তার কাছে পৌঁছে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিন্তু এই ঘটনাটা পৌঁছে গেল যে বাংলাদেশের ভিতরে একজন কুখ্যাত একজন অত্যাচারী হিন্দু রাজা আছে, মুসলমানদেরকে অত্যাচার করতেছে। যখন তাকে জানিয়ে দেওয়া হলো, তখন সেই ইয়েমেনের মাটি হাতে করে শপথ করলো, আল্লাহ, এই মাটি যেখানে যে মিলবে সেখানে যে আমি ইসলামের দিন, ইসলামের প্রচার করব। বাদশাহ শাহজালাল তখন চলে আসলো। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি এমন থেকে শুরু করলো, এক পর্যায়ে যেখানে যায়, যে দেশে যায়, সেখানে মুসলমান হওয়া শুরু করে। তার সে ইসলামের দাওয়াত দিতে থাকে, কাউকে ভয় করে না, এক আল্লাহকে ভয় করে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ইন্ডিয়া চলে আসলো। ইন্ডিয়ার মধ্যে এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হলো। দেখার পরে বলল, তাকে 2টা কবুতর দিল, এই কবুতর নিয়ে তুমি চলে যাও, বাংলাদেশের ভিতরে চলে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল 360 জন মুসলমান। 360 জন মুসলমান নিয়ে চলে আসলেন বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতরে আসার পরে যখন দেখলে যে সিলেটের ভিতরে চলে যাবে, ঢুকে যাবে, সিলেটের সীমান্ত এলাকায় চলে গেছে, তাদের যে পানি ছিল, খাবার ছিল, পানি খাবারগুলো সব শেষ হয়ে গেছে। এখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো কোথায় পানি আছে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এক হাতে তরবারি দুদিকে ধারালো, এক হাতে কোরআন, কাঁধের মধ্যে জায়নামাজ, এক হাতে তরবারি, এক হাতে আল কোরআন, আর এক কাঁধের মধ্যে জায়নামাজ নিয়ে পথ চলা শুরু করলেন। সিলেটের যখন কাছাকাছি চলে গেলেন, সেখানে দেখলো যে একজন হিন্দু পুরোহিত আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা করতেছে। যখন আগুনের পূজা করতেছে, তখন বলল, যাও ওই পুরোহিতের কাছ থেকে আগুন নিয়ে আসো। যখন তার কাছে যাও, একজন যুবক গেল আগুন নিয়ে আসার জন্য। তখন বললে, তোমরা কি? আমরা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একটু আগুন দাও। তখন বললে, তোমাদেরকে মুসলমানদেরকে আগুন দেওয়া হবে না, মুসলমানদেরকে আগুন দেওয়া হবে না, চলে যাও। তাকে ফিরাই দিল। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন যে, শুনো, আমি যাচ্ছি, আগুন দিবে না। কি জন্য আগুন দিবে না? বলছে, আগুন দিতে পারি, শর্ত হলো একটাই, তুমি যদি আগুনের ভিতর দিয়ে পার হতে পারো তাহলে তোমাকে আগুন দেওয়া হবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সেখানে একটা ছোট্ট বাচ্চা বসেছিল, সে ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আগুন দিয়ে পার হয়ে গেল। ছোট্ট বাচ্চাটার একটা পশম পড়লেন না। জলে বলেন সুবহানাল্লাহ। আগুনে পার দিয়ে ঢুকলো, পার দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য দেখে হিন্দু পুরোহিত শুধু একা না, তার সব পরিবারের সকলে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এখন বলছে, আগুন তো পেয়েছি, তো পানির দরকার আছে। দেখো, ওই যে সুরমা নদী, সিলেটে যে সুরমা নদী আছে, সেই সুরমা নদী থেকে পানি নিয়ে আসো। পানি নেওয়ার জন্য যখন গেল, পানি যখন ভরবে, একটা লোটা নিয়েছে, পানি অল্প পানি। ওই যে গৌর গোবিন্দর স্বৈরাচার বাদশা রাজা, সে বলতেছে যে তার সৈন্যবাহিনী আছে, পানি দিবে না। বলছে, পানি দেওয়া যাবে না। বলছে, একটা ছোট্ট একটা বাটি নিয়ে এসছি, ছোট্ট একটা লোটা নিয়ে এসছি, ছোট্ট একটা পানিতে আমরা পানি নেব, আমরা অল্প পানি নেব। তখন তারা মনে মনে ভাবলো যে অল্প একটু পানি দিয়ে দাও। যখন সে পানি ওই লোটার ভিতরে ভরেছে, পানি নিয়ে আসছে, নিয়ে আসার পরে কি দেখা গেল,
পানি যখন থেকে নিয়ে এসছে, আস্তে আস্তে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পানি। এ কথা গৌর গোবিন্দ রাজার কাছে চলে গেল যে আপনার একজন মুসলমান পানি নিয়ে গেছে, কিন্তু পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ওই যে গৌর গোবিন্দ তখন বলল যে শোনো, ও বাদশাকে বলো তোমরা কি করলে যে পানি শুকিয়ে যাচ্ছে? তোমাদেরকে আমরা করজোড়ে অনুরোধ করতেছি, তোমাদের খোদার কাছে চাও যেন আমাদের এই সুরমা নদী না শুকায়। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, সুরমা নদী আবার চালু হয়ে গেল। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন দেখলে যে এরা মুসলমানের হাতিয়ার কি, এক হাতে তরবারি, এক হাতে হচ্ছে আল কোরআন, আর কাদের মধ্যে জায়নামাজ, সুতরাং এই নদী দিয়ে তো কি করলো, নদী দিয়ে তো পার হতে হবে। তখন গৌর গোবিন্দর বলল, যত নৌকা আছে আমার রাজ্যের নৌকা, সমস্ত নৌকাগুলো ভেঙে দাও, সমস্ত নৌকাগুলো পুড়িয়ে দাও, যেন সে পার হতে না পারে, নদী পার না হতে পারে। এক পর্যায়ে সমস্ত নৌকাগুলোকে কি করলো, পুড়িয়ে দিল, আগুন দিয়ে জ্বালায় দিল। আগুন দিয়ে যখন জ্বালায় দিল, তখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তার কাঁধে যে জায়নামাজ ছিল, জায়নামাজটা নদীর ভিতরে যখন কি দিল, বিছায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে 2 রাকাত নামাজ পড়লে পরে জায়নামাজটা বিছায় দিল। জায়নামাজ যখন বিছায় দিয়েছে, বিশাল বিশাল মাছ ছিল নদীর ভিতরে, মাছগুলো জায়নামাজের নিচে চলে এসেছে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের উপরে উঠেছে। তার 360 জন অনুসারী যে ছিল, 360 জন যে মুসলমান ছিল, সকলে জায়নামাজের উপরে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে নদীর পার থেকে ওপারে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন 360 জন নিয়ে ওপারে চলেছে নদীর ওপারে, তখন ওই যে হিন্দু স্বৈরাচার রাজা তখন দেখলো যে আমার আর রাজত্ব থাকবে না। আমার যখন রাজত্ব থাকবে না, তখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, শুনো, তোমাদের ভিতরে আমার অনুসারের ভিতরে কে সুন্দর করে আজান দিতে পারো, সুন্দর করে কে আজান দিতে পারো? তখন একজন দাঁড়িয়ে গেল, তার নাম হলো মীর নাসির। মীর নাসির একজন, তার কণ্ঠ অত্যন্ত সুন্দর। তখন তাকে বলা হলো, তুমি আজান দেওয়া শুরু করো। মীর নাসির যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন, যখন আজান দেওয়া শুরু করেছি, আজান দেওয়া মাত্রই ওই যে গৌর গোবিন্দর স্বৈরাচার বাদশা, স্বৈরাচার রাজার যে সিংহাসন ছিল, সিংহাসন ভূমিকম্প শুরু হয়ে গেল। আজান দেওয়ার ফলে সিংহাসন ভূমিকম্প শুরু হয়ে গেল। পুরা সিংহাসনটা ভেঙে চুরমার হয়ে গেল। তার রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল। বাদশা বলল, কি হয়, কোনো ভূমিকম্প হয় না, আমার রাজ্যে ভূমিকম্প হলো। মুসলমানরা শুধু আজান দিয়েছে, মুসলমানরা শুধু আজান দিয়েছে, আজান দিয়ে বিজয় লাভ করেছে। আজকে মুসলমান আমরা যখন আজান হয় টিভির দোকানে বসে থাকি, আজান শুনতে আমরা চাই না, আজান হয় মসজিদে আসতে চাই না। কিন্তু মুসলমানদের হাতিয়ার আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু মুসলমান আজকে আমরা এমন কপাল পোড়া হতভাগা মুসলমান, আজান হয় তখন টিভির ভলিউম আরো বাসায় বাড়াই দিই। আমার আজান হয় তখন আমরা কানের বক্সের ভলিউম আরো বাড়াই দিই। দেখবেন কিছু হিন্দু আছে যারা দোকান চালায়, আজান হলে হিন্দুরা টিভির ভলিউম 0 করে দেয়। কিন্তু আমরা কুলাঙ্গার মুসলমান, এমন হতভাগা কপাল পোড়া মুসলমান, টিভি যখন চালায়, গান যখন বাজায়, আজান যখন হয় তখন ভলিউম আরো বাড়াই দিই। জোরে বলেন ঠিক কিনা? তো মীর নাসির যখন আজান দেওয়া শুরু করেছে, তখন গৌর গোবিন্দর যে সিংহাসন ছিল ভেঙে চুরমার হয়ে গেছে। এখন রাজা কোথায় পালাবে, সে ব্যস্ত হয়ে গেছে, কোথায় পালাবো আমি। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, গৌর গোবিন্দর সিলেট থেকে পালানোর জন্য জঙ্গল দিয়ে পালাচ্ছে, পাহাড় এলাকা দিয়ে পালাচ্ছে। হঠাৎ করে একজন সাপুরিয়াকে দেখতে পেল। বলল, তোমার কাছে কি সাপের কোনো বড় বাক্স আছে? বলছে, হ্যাঁ আছে। এই বাক্সটা আমাকে দাও, আমার এই বাক্সের ভিতরে আমাকে ভরে দাও, এবং মুসলমানদের কাছ থেকে আমাকে দূরে এক জায়গায় রেখে আসো। তাকে দূরে রেখে আসা হলো, কিন্তু মুসলমানদের হাতে সে ধরা পড়ে গেল। তখন সে বলছে, দেখো, আমি রাজ্য ছেড়ে দিয়েছি, সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি, শুধু আমাকে প্রাণের ভিক্ষা দাও, আমি তোমাদেরকে প্রাণের ভিক্ষা চাচ্ছি, সুতরাং আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি কি প্রাণ নিয়ে চলে যাব, আমি আর এ রাজ্যে আসবো না।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে সে গৌর গোবিন্দ প্রাণ নিয়ে পালাই গেছে। আজ পর্যন্ত এই যে সিলেটের মাটিতে, যে বাংলার মাটিতে যে ইসলাম পেয়েছে, এই ইসলাম নিয়েছে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের ভিতরে ইসলাম নিয়ে এসেছে। মুসলমান আজকে যদি নারে তাকবীর আল্লাহু আকবার বলতে পারে, আজকে যদি আজান দিয়ে যদি আমরা ময়দানে নামতে পারি, তাহলে যত স্বৈরাচার আছে বাংলার জমিনে থাকতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিচ্ছে আজানের ভিতরে, মুসলমানদের ইমানের ভিতরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মুসলমান আজান হবে, মুসলমান মসজিদে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সাহায্য করেছেন। এই জন্য মুসলমান, আমরা মুসলমান বীরের জাতি কখনো মাথা নত করতে পারে না, কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করবে, যারা জালেম এবং জালেমকে যারা সহযোগিতা করবে, জালেমের সঙ্গে যারা ঘেঁষ লেগিয়ে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এই জন্য জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। কাফেররা যতই কৌশল করুক, কাফেররা যতই চক্রান্ত করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে দুর্বল করে দে। এই জন্য মুসলমান কাফেরকে দিকে ভয় করা যাবে না। তাদের অস্ত্র শস্ত্র অনেক আছে, সৈন্য সামন্ত অনেক থাকতে পারে, কিন্তু মুসলমানদের ইমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে।